2024 সালে কি হয়েছে দেখো, জিপিএ 5 ছিল কত ১,৪৫,৯১১ জন, প্রায় ১.৫ লক্ষ। আর সেখানে এবছর জিপিএ 5 কত ৬৯,০৯৭ জন। এই যে যারা জিপিএ 5 পাইছে না, এরা আসলে মেধাবী, এদের খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে, এরাই ভালো করবে অ্যাডমিশন লাইফ, ঠিক আছে? তবে তোমরা যারা পাস করেছো তোমাদের দ্বারাও ভালো করা সম্ভব। তোমাদের কি অ্যাডমিশনে এখন ও কঠিনভাবে প্রিপারেশন নিতে হবে। শুধু পড়াশোনা করতে হবে। এই রেজাল্টের চিন্তা করা যাবে না। তোমরা পাস করছো, তোমরা লাকি। তোমরা লাকি না, দেখো ফেল করছে কত ৫,০৮,৭৩১ জন। তারা ফেল করছে, তোমরা তো তা পাস করতে পারতেছো। তোমাদের এখন টার্গেট কি? এখন টার্গেট অ্যাডমিশনে ভালোভাবে পড়াশোনা করা। আর যারা ফেল করেছো তাদের ভবিষ্যৎ কি? তাদের কি করতে হবে? এই সিচুয়েশনটা মেনে নিতে হবে। তোমাদের মনে রাখতে হবে ২৫ সালের রেজাল্ট আর ২০২২ সালের, ২১ সালের, ২৩ সালের রেজাল্ট আকাশ পাতাল তফাৎ। এটা সবাই জানে ২৫ সালে আসলে কি হয়েছে আমাদের সাথে। এখানে ফুড পয়েন্ট পাওয়া মানে তোমার ২২ সালে, ২৩ সালে বা শর্ট সিলেবাসের জিপিএ 5 এর সমান। এটা তোমাকে মানতে হবে। সবাইকে মেনে নিতে হবে। তো তোমরা লাকি, তোমাদের এখন কাজ হবে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে অ্যাডমিশনে ভালো করা। এখানে কম্পিটিশন করা। আর যারা ফেল করেছো তোমাদের উচিত হবে এই যে এই অবস্থাটাকে মেনে নিয়ে তোমাদের কোনো ভুল কাজ করা যাবে না। এই রেজাল্টই কিন্তু সব না। জীবন কিন্তু জীবন জীবন কিন্তু খুবই মূল্যবান। আশেপাশে থেকে অনেকে অনেক কথা বলবে। কিন্তু মেনে নিতে হবে। চুপ থাকো। তুমি যে সাবজেক্টে তোমার সমস্যা ওই সাবজেক্টে আবার পরীক্ষা দাও। আর তোমার যদি মনে হয় আমি পড়াশোনা বাদ দিব বা পড়াশোনা থেকে অন্য লাইনে যাবো বা অন্য কিছু করব, তো পরিবারের সবার সাথে সিদ্ধান্ত নিয়ে সেটা না। পড়াশোনা সহজে ছেড়ো না। অবশ্যই পরের বার পরীক্ষা দিবা। ১ বছর পিছানো মানে কি জীবনের সবকিছু না। ইনশাআল্লাহ তোমাদেরও ভালো কিছু অপেক্ষা করতেছে। জীবনে ধাক্কা না খেলে মানুষ আসলে ভালো কিছু করে না। তোমরা একটা ধাক্কা খেয়েছো। তোমাদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ ভালো কিছু হবে।